স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, খালি বেশি বেশি প্রশংসা করবেন। একবার যদি বলেন ঠোঁট মোটা, 10 বছর ভালোবাসবে না। একবার যদি বলেন রং কালো, 10 বছর ভালোবাসবে না। আর একদিন যদি শ্বশুরকে গালি দেন, জিন্দেগিতে ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পা টিপে দিবে। ভুলেও কোনোদিন নিন্দা করবেন না প্রশংসা ছাড়া। কিছু নিতে হলে প্রশংসা করবেন আর আদেশ করবেন। আদেশ, খালেদা জামাটা নিয়ে আসো তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো, যখন তখন আদেশ করবেন। আদেশ না করে যদি নিজে নিজে জামা খুঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে, এই জন্য আমাকে কিছু বলে না। এটা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আদেশ করতেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নাবিলিনি খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা চাটাটা দাও তো, জানামাজটা দাও, মসজিদ থেকে জানামাজটা দাও। তখন আয়েশা বলছেন আনা হিজ, তো আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে, মসজিদ থেকে জানামাজটা নিয়ে আসো, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? আল্লাহ রাসূল বলছেন আয়েশা জি হালুমিল মুদিয়া ওয়াসাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, জোরালো ধারালো করে নিয়ে আসো, আমি গরু ছাগল জবাই করব। আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন। আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে আদেশ করবেন, নাম ধরে ডেকে, খালেদা এদিকে শোনো, এক গ্লাস পানি দাও তো। তখনও যদি বলে ও তো ওখানে গিলাস আছে, ঢেলে নাও, এই কথা যদি বলে, তাহলে এবো হস্তিনী, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ দিলাম। সব কথাই তালাক মানে আমার দিনী বোনকে আমি খাটো করিনি, আমি আমার দিনী বোনকে খাটো করিনি, আমি পরামর্শ দিচ্ছি। আপনাকে আদেশ করতে হবে, এই কথাই বলছি।